হ্যালো স্টুডেন্টস, দেখো আজ আমরা ক্লাস 6-এর অধ্যায় 1.2 এর যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্লে লিস্টে তোমরা দেখে নেবে পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো পার্টে 10-এর দাগের অঙ্কগুলো অবধি আলোচনা করা আছে, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওতে আমরা 11-এর দাগ থেকে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো 11 দাগের অঙ্কটা কি বলেছে। বলেছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। আচ্ছা, 8-এর দাগের অঙ্কটা দেখো, সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয়। এই পার্টটা ভিডিওতে আছে, তোমরা একটা দেখে নিতে পারো। আমরা এই প্রক্রিয়াতেও গসাগু নির্ণয় করতে পারি, আবার এখানে আছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে, এই প্রক্রিয়ার মাধ্যমেও গসাগু আর লসাগু একই সাথে নির্ণয় করতে পারি, ঠিক আছে? তাহলে দেখো অঙ্কটা কিভাবে হচ্ছে। প্রথম সংখ্যা কি আছে? 33 এবং 132। তাহলে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি মানে এই দুটো সংখ্যাকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যেটা দুটোকেই ভাগ করতে পারবে, ঠিক আছে? মানে এমন একটা সংখ্যা নেব যাকে দিয়ে আমরা 33কেও ভাগ করতে পারবো, আবার 132কেও ভাগ করতে পারবো, ঠিক আছে? তাহলে এরকম একটা সংখ্যা বলো যাকে দিয়ে 33কেও ভাগ করতে পারবো, আবার 132কেও পারবো। দেখো 3 হবে, 3 11 33। আচ্ছা, 132কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো, 3 4 12, 1 আর 2 নামছে, 3 4 12, কত পাচ্ছি আমরা? 44। তাহলে 11 আর 44। তাহলে এই দুটো সংখ্যাকে ভাগ করতে হবে এমন একটা সংখ্যা দিয়ে। কত দিয়ে যেতে পারে দেখো? 11 দিয়ে। 11 একে 11, 11 4 44। দেখো কি পাচ্ছি আমরা? 1 আর 4। তাহলে এই দুটোকে ভাগ করা সম্ভব নয়। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো? নির্ণেয় গসাগু এবং লসাগু। নির্ণেয় গসাগু। গসাগু মানে আমরা কি দেখবো বলো তো? গসাগু মানে আমরা দেখবো সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক মানে এই পার্টটা, মানে এই যে এই অংশের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে তার প্রতিটাকে ভাগ করছে এরকম সংখ্যাগুলো। যেমন দেখো 3 33কেও ভাগ করছে, 132কেও ভাগ করছে। 11 দেখো 11কেও ভাগ করছে বা 44কেও ভাগ করছে। তার মানে সাধারণ উৎপাদকের পার্ট যেটা আমরা পাবো সেটা হচ্ছে নির্ণেয় গসাগু। তো কত হচ্ছে দেখো? 3 × 11 মানে 33। আচ্ছা, আর নির্ণেয় লসাগুতে আমরা কি পাবো দেখো? নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগুতে আমরা সমস্ত উৎপাদক পাবো। গসাগুর ক্ষেত্রে সাধারণ উৎপাদক নেব যেই সংখ্যাগুলো দুটো সংখ্যাকেই ভাগ করতে পারবে, আর লসাগুর ক্ষেত্রে আমরা সমস্ত উৎপাদক নেব। তার মানে 3 × 11 × 1 × 4। তাহলে কত হচ্ছে দেখো? 3 × 11 মানে 33, 4 × 1 মানে 4, তো 4 3 12, 2 4 3 12কে 13, 132। তাহলে নির্ণেয় গসাগু পাচ্ছি 33 আর নির্ণেয় লসাগু পাচ্ছি 132, ঠিক আছে? এবার বিয়ের দাগের অঙ্কটা দেখো কি বলেছে। সংখ্যাগুলো কি কি বলেছে? 90 এবং 144। তাহলে 90 এবং 144। তাহলে কি করে? প্রথমেই এমন একটা সংখ্যা নেব যা 90কেও ভাঙতে পারবে, আবার 144কেও ভাঙতে পারবে। কত যেতে পারে দেখো? 0 আছে, 4 আছে, তাহলে জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে তো অবশ্যই যাবে। 2 দিয়ে 2 4 8, 2 5 10, তার মানে 45 2 90। আর 144কে যদি ভাগ করি কত হচ্ছে দেখো? 2 7 14, 2 2 4। আচ্ছা, 45 72 এমন একটা নির্দিষ্ট সংখ্যা যেটা 45কেও ভাগ করতে পারবে, আবার 72কেও ভাগ করতে পারবে। কত দিয়ে যেতে পারে? 3 দিয়ে অবশ্যই যাবে। 3 15 45, আর এখান থেকে দেখো 3 2 6, 12 পাচ্ছি, 3 4 12। যদি অসুবিধা হয় পাশে ভাগ করে দেখে নিবে। 3 2 6, 1 নামছে 2, 3 4 12। তাহলে 15 আর 24, 15 আর 24কে কত দিয়ে যেতে পারে দেখো? আবার দেখো 3 দিয়ে যাবে, 3 5 15, 3 8 24। কত পাচ্ছি শেষে আমরা? 5 আর 8। এমন কোনো সংখ্যা নেই যা 5কেও ভাগ করতে পারবে, আবার সঙ্গে 8কেও ভাগ করতে পারবে। তার মানে অঙ্কটা এখানে শেষ করতে হবে। তাহলে নির্ণেয় গসাগু আমরা কত পাচ্ছি? নির্ণেয় গসাগু। গসাগু মানে দেখো আগেও বললাম সাধারণ উৎপাদক, মানে এই পার্টটা, কারণ এই সংখ্যাটা উভয় পক্ষেই ভাগ করতে পারছে, এই সংখ্যাটা উভয় পক্ষকে ভাগ করতে পারছে, আর এটাও উভয় পক্ষকে ভাগ করতে পারছে। তার মানে এগুলো সাধারণ উৎপাদক। তাহলে গসাগু কত আসছে? 2 × 3 × 3, 3 3 9 2 18। আর নির্ণেয় লসাগু কত আসছে বলো? নির্ণেয় লসাগু মানে সমস্ত উৎপাদক। 2 × 3 × 3 × 5 × 8, এই পাটে হচ্ছে 18, গুণিত 8 5 40, 4 32, 2 হাতে 3, 4 1 4 3 7, 720, ঠিক আছে? গসাগু হচ্ছে 18, লসাগু 720। আচ্ছা, সি এর দাগেরটা দেখো কি বলেছে সংখ্যাটা।
সিয়ের দাগে বলেছে 32, 40 এবং 72, তিনটে সংখ্যা দিয়েছে। 32, 40 এবং 72, ঠিক আছে। তাহলে দেখো এমন একটা সংখ্যা যা তিনটেকে ভাগ করতে পারবে। দেখো সবার সাথে জোড় সংখ্যা যেমন অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। 2 16 32, 2 20 40, আর এটা 72 কত দিয়ে যেতে হবে? 2 3 6 12, 2 6 12। আচ্ছা তাহলে কত পাচ্ছি? 16, 20 আর 36। দেখো শেষে জোড় সংখ্যা আছে মানে 2 দিয়ে অবশ্যই আবার ভাগ যাবে। 2 8 16, 2 10 20, 2 18 36। এই ভাগগুলো যদি একটু অসুবিধা দেখো পাশে করে নিও। 36কে কত দিয়ে ভাগ করছি? 2 দিয়ে। 2 1 2, 16, 2 8 16, ঠিক আছে। আচ্ছা 8 10 18, তিনটেই জোড় সংখ্যা মানে আবার 2 দিয়ে যাবে। 2 4 8, 2 5 10, 2 9 18। আচ্ছা 4 5 আর 9, 4 5 আর 9 এই সংখ্যাগুলো দেখো আর কোনোভাবে ভাগ করা সম্ভব নয় নির্দিষ্ট একটি সংখ্যা দিয়ে, তার মানে অঙ্কটা এখানেই থামতে হবে। তার মানে এবার কি পাচ্ছি? নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু মানে সাধারণ উৎপাদক, মানে এই পার্টটা 2 গুণিত 2 গুণিত 2, 2 দিয়ে 4 2 8। আর নির্ণেয় লসাগু কত পাচ্ছি দেখো? নির্ণেয় লসাগু সমস্ত উৎপাদক 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 4 গুণিত 5 গুণিত 9। তাহলে এই পার্টটা পাচ্ছি 8 গুণিত 5 4 5 20, 9 2 18 180। তাহলে 28 64 4 হাতে 6, 8 1 8 6 14। তো নির্ণেয় গসাগু কত হচ্ছে? 8, আর নির্ণেয় লসাগু 1440, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো ডি এর দাগের অঙ্কটা কত বলেছে। ডি এর দাগের সংখ্যাগুলো 28, 49, 70। দেখো কত দিয়ে ভাগ যেতে পারে? 7 দিয়ে যাবে। দেখো 7 4 28, 7 7 49, 7 10 70। আচ্ছা এমন একটা সংখ্যা বলো যেটা এই তিনটেকে ভাগ করতে পারবে। এরকম কোনো সংখ্যা সম্ভব নয় যেটা তিনটেকে ভাগ করতে পারবে। তার মানে নির্ণেয় গসাগু সাধারণ উৎপাদক কত হচ্ছে বলো? নির্ণেয় গসাগু 7, কারণ দেখো একমাত্র 7 সংখ্যাটা আছে যেটা তিনটেকে ভাগ করতে পারছে। নির্ণেয় গসাগু 7, কিন্তু লসাগু বের করতে হবে। আচ্ছা এই লসাগুটা বের করার জন্য কিন্তু আমাকে এই পার্টটা আরেকবার যেতে হবে। কেন যেতে হবে বলছি, আমি এইটা আরেকবার করছি। দেখো 28, 49, 70। গসাগুর ক্ষেত্রে আমরা করেছিলাম কি একটা সংখ্যা দিয়ে 7 4 28, 7 7 49, 7 10 70। এখানে স্টপ করেছিলাম কারণ কি সাধারণ উৎপাদক লাগবে আমাদের গসাগুর ক্ষেত্রে, কিন্তু লসাগুর ক্ষেত্রে সমস্ত উৎপাদক লাগবে। মানে কোনো একটা সংখ্যা ধরো 4 আর 10 উৎপাদক, যেটা 7 উৎপাদক নয়, সেই সংখ্যাটাও কিন্তু লসাগুতে আমাদের লাগবে, তাই তো। তাহলে এটা কি করতে পারি? এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব মিনিমাম যেন দুটো ভাগ যায়। তিনটেকে ভাগ যাবে সেক্ষেত্রে গসাগু হয়ে যাচ্ছে, মানে সমস্ত সংখ্যাকে ভাগ যাবে এরকম সংখ্যাটা সেটা গসাগুর পাটে আসবে, কিন্তু মিনিমাম দুটো যেন ভাগ যায় সেক্ষেত্রে আমরা লসাগুর ক্ষেত্রে সেটা নিতে পারবো। তাহলে দেখো এটা কত দিয়ে যেতে পারে? 2 দিয়ে। 2 2 4, এটা ভাগ যাবে না, তার মানে এই পার্টটা যেমন ছিল সে থেকে যাবে। 2 5 10। আচ্ছা এবারে কি কত পাচ্ছি দেখো? 2 7 5, মানে দুটো সংখ্যা যাবে এটাও সম্ভব নয়, আবার তিনটে সংখ্যা ভাগ যাবে এটাও সম্ভব নয়। তার মানে অঙ্কটা এখান থেকে লসাগুটা বের করতে হবে। তাহলে নির্ণেয় লসাগু কত হচ্ছে দেখো? নির্ণেয় লসাগু সমস্ত উৎপাদক, তার মানে 7 গুণিত 2 গুণিত 2 গুণিত 7 গুণিত 5, 7 2 14, 14 2 28, গুণিত 5 7 35। তাহলে এটা গুণ করলে কত পাচ্ছি দেখো? 28 আর 35 গুণ করলে 8 5 0 হাতে 4, 5 দিয়ে 10, 4 14, 3 8 24, 4 হাতে 2, 3 দিয়ে 6 7 8, 0 4 4 8, 8 1 9। তার মানে কত পাচ্ছি? 980। তার মানে গসাগু কত হচ্ছে? 7, আর লসাগু হচ্ছে 980। এইরকম অঙ্ক তাহলে কী করব? তিনটে সংখ্যাকেই ভাগ যাবে সেটা একমাত্র গসাগুতে আসবে। এক্ষেত্রে দেখো দুটো যাচ্ছিল, বাকি একটা যাচ্ছিল না, এই জন্য এখানটা গসাগুতে আর আসবে না, এই পার্টটা কিসে আসবে? লসাগুতে আসবে, কারণ লসাগুর ক্ষেত্রে আমরা সমস্ত উৎপাদক নিই আর গসাগুর ক্ষেত্রে সাধারণ উৎপাদকটা, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। আচ্ছা নেক্সট দেখো 12 দাগের অঙ্কটা কি বলেছে। 12 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। আচ্ছা 18, 24 আর 42
দিয়ে বিভাজ্য। আচ্ছা, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইরকম অঙ্কগুলো প্রায় তোমরা দেখতে পাবে। এটা যদি একটু বুঝে নাও তাহলে আশা করছি পরের অঙ্কগুলোতে সেভাবে আটকাবে না। দুটো কথা আছে, একটা হচ্ছে দিয়ে, মানে এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য, আর আরেকটা পার্ট হচ্ছে কোনো সংখ্যা দ্বারা এইগুলি বিভাজ্য। ঠিক আছে, তাহলে ফার্স্টে এই পার্টটা দেখো, বলেছে 18, 24 আর 42 দিয়ে বিভাজ্য। আমরা কখন ভাগ করি দেখো, যদি আমরা দুটো সংখ্যা নিয়ে নিই, ধরো 16 নিলাম আর 32 নিলাম, আমরা কি 16কে কখনো 32 দিয়ে ভাগ করতে পারবো? বা নর্মাল দশমিক বাদ দিয়ে যদি আমরা ভাবি যে 16কে কি আমরা কখনো 32 দিয়ে ভাগ করতে পারবো? পারবো না। কিন্তু 32কে আমরা 16 দিয়ে ভাগ করতে পারবো, অবশ্যই পারবো। কেন পারছি আমরা? 32 সংখ্যাটা 16 থেকে বড়। তার মানে 32 বড় সংখ্যাকে আমরা ভাগ করতে পারছি কখন? যখন 16টা এর থেকে ছোট হচ্ছে। মানে যাকে ভাগ করো তাকে অবশ্যই বড় হতে হবে, যেটা দিয়ে ভাগ করছি তার থেকে অবশ্যই বড় হতে হবে, তবে আমরা সেটাকে ভাগ করতে পারবো। তাহলে দেখো, কোনো সংখ্যাকে যদি আমরা 18, 24 আর 42 দিয়ে বিভাজ্য বলছি, তার মানে কি সংখ্যাটিকে 18 দিয়ে, 24 দিয়ে, 42 দিয়ে ভাগ করা যাচ্ছে। এবার সংখ্যাটা কিরম সংখ্যা সেটা প্রথমে আমাদেরকে জানতে হবে। 18 দিয়ে ভাগ করা যাচ্ছে মানে অবশ্যই 18 থেকে সংখ্যাটা বড়। 24 দিয়ে ভাগ করা যাচ্ছে মানে সংখ্যাটা 24-এর থেকে বড়, এবং 42 দিয়ে ভাগ করা যাচ্ছে মানে সংখ্যাটা 42-এর থেকেও বড়। তার মানে 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য সংখ্যাটা অবশ্যই তিনটে সংখ্যার থেকে বড় হবে। কারণ আমরা বুঝে গেছি যে বড় সংখ্যা থাকলে তাকে একমাত্র ভাগ করা সম্ভব ছোট সংখ্যাগুলো দিয়ে। তাহলে 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য কথার অর্থ হচ্ছে কোন সংখ্যাটা বিভাজ্য? যেটা 18, 24 ও 42-এর থেকে বড় হবে। তাই তো, যে 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য এমন সংখ্যাটি অবশ্যই 1 নম্বর পয়েন্ট, যে এই তিনটে সংখ্যা থেকে বড় হতে হবে। ঠিক আছে, এটা ক্লিয়ার? তাহলে ধরো আমরা 4, 8 আর 12-র গসাগু বের করছি ভাগ প্রক্রিয়ার সাহায্যে। কি করছি দেখো, 2 2 এ 4, 2 4 এ 8, 2 6 12, 2 1 এ 2, 2 2 এ 4, 2 3 এ 6। তাহলে গসাগু কত পাচ্ছি আমরা একটু দেখে নাও। গসাগু মানে আগেই বললাম সাধারণ উৎপাদক, মানে 2 গুণিত 2 সমান 4। আর লসাগু কত হচ্ছে দেখো, সমস্ত উৎপাদক, 2 গুণিত 2 গুণিত 1 গুণিত 2 গুণিত 3, 2 2 এ 4, 4 2 এ 8, 8 3 এ 24। গসাগু 4, লসাগু 24। আচ্ছা, 4 আর 12 থেকে কোন সংখ্যাটা বড়? 4 কি বড়? কোনো মতেই না, 24 বড়। তার মানে লসাগু সবসময় সংখ্যাগুলোর থেকে বড় হবে। এই কনসেপ্টটা ক্লিয়ার করো যে লসাগু সবসময়, যেই সংখ্যাগুলো লসাগু আমরা বের করব, লসাগু সবসময় তাদের থেকে বড় বা তাদের সমান হবে। গসাগু কিন্তু সবসময় ক্ষুদ্রতম যে সংখ্যাটা থাকবে হয় তার সমান হবে বা তার থেকেও কম হবে। ঠিক আছে, 4, 8 আর 12-র গসাগু বের করছিলাম আমরা, কত পেলাম? 4। মানে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা তার সমান বা অনেক ক্ষেত্রে তারও কম হতে পারে। ঠিক আছে, কিন্তু লসাগু সবসময় সংখ্যাগুলোর থেকে বড় হবে। তার মানে যদি আমরা 18, 24 আর 42 দিয়ে বিভাজ্য এরকম সংখ্যা বের করতে চাই, প্রথম শর্ত কি সংখ্যাটিকে বড় হতে হবে। তার মানে সংখ্যাটা গসাগু বের করবো না লসাগু বের করবো বলো? অবশ্যই লসাগু বের করবো, কারণ একমাত্র লসাগু আছে যেটা সংখ্যাগুলির থেকে বড় হয়। এবার তোমরা বলতেই পারো যে এই পার্টটা বের করার জন্য আমাকে গসাগু লসাগুতেই যেতে হবে কেন? অন্য কোনো সংখ্যা তো হতে পারতো, অন্য কোনো সংখ্যা হতে পারতো, কিন্তু সেটা বের করবো কিভাবে? সেটার জন্য আমাদের গসাগু লসাগুই লাগবে। কারণ কি, লসাগুর ক্ষেত্রে আমরা যেই উৎপাদকগুলো ব্যবহার করি সেগুলো সবই দেখো 18, 24, মানে এই 4, 8, 12 এই সংখ্যাগুলোরই উৎপাদক। তাহলে বিভাজ্য তো মানতে হবে। গসাগু আর লসাগু তো একমাত্র বিভাজ্যতার সূত্র মেনে চলে, যে কখন আমরা গসাগু পাচ্ছি বা লসাগু পাচ্ছি মানে নিশ্চয়ই সেই সংখ্যাগুলো দ্বারা সেগুলোকে ভাগ করা যাচ্ছে বা তাদের উৎপাদক হচ্ছে। এই জন্য যখনই কোনো সংখ্যাকে বলবে যে কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য, এরকম সংখ্যা বের করতে আমরা সবসময় বের করবো কি? লসাগু। আর এই পার্টে ছিল কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য, মানে কোন সংখ্যা দ্বারা, এটা হচ্ছে কোন সংখ্যা দ্বারা 18, 24 আর 42 বিভাজ্য। দেখো সবসময় গসাগু দিয়ে, দেখো 4 দিয়ে যদি আমরা 4কে ভাগ করতাম, 4 একে 4, 8 দিয়ে ভাগ করে 4 2 8, 12কে ভাগ করে 4 3 12। তার মানে কি, গসাগু সবসময় ইন্ডিভিজুয়ালি সংখ্যাগুলোকে ভাগ করতে সক্ষম, কিন্তু লসাগুকে আমরা সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারবো। গসাগু দিয়ে আমরা সংখ্যাগুলোকে ভাগ করতে পারবো, কিন্তু সংখ্যাগুলো দিয়ে আমরা লসাগুকে ভাগ করতে পারবো। দুটো মেন পয়েন্ট হচ্ছে
গসাগু দিয়ে সংখ্যাগুলি বিভাজ্য। আরেকটা কি, সংখ্যাগুলি দিয়ে লসাগু বিভাজ্য। ঠিক আছে, তার মানে যখন 18, 24, 42 দিয়ে বিভাজ্য সংখ্যা, মানে সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য সংখ্যা বের করতে বলছে, তখন আমরা লসাগু বের করব। আর যখন বলবে যে কোন সংখ্যা দিয়ে সংখ্যাগুলি বিভাজ্য হবে, সেক্ষেত্রে আমরা গসাগু বের করব। এখানে যদি বুঝতে না পারো, ঘুরে ভিডিওটা একবার দেখে নিও, আশা করি বুঝতে পারবে। মানে দুটো মেন কনসেপ্ট, সংখ্যাগুলি দিয়ে ভাগ করতে হলে তাকে লসাগু বের করব, আর সংখ্যাগুলিকে ভাগ করতে হলে গসাগু বের করব। এই দুটো অঙ্ক দেখো 12 আর 13-তে দেওয়া আছে। তাহলে 12 অঙ্কটা প্রথমে সমাধান করি। সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। তার মানে কী করে বলো, 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য কোন সংখ্যা, একমাত্র লসাগু। তার মানে এদের লসাগু বের করব। তাহলে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি করতে পারি, তোমরা চাইলে অন্য কোনো পদ্ধতি ইউজ করতে পারো, আমি সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিই করছি। দেখো কত দিয়ে ভাগ যেতে পারে, 8, 4, 2 সবগুলোই জোড় সংখ্যা, মানে অবশ্যই 2 দিয়ে যাবে। 2, 9, 18, 2, 12, 24, 2, 2, 4, 2, 1, 2। 9, 12, 21 কত দিয়ে যেতে পারে, 3 দিয়ে। 3, 3, 9, 3, 4, 12, 3, 7, 21। দেখো 3 আর 4 আর 7 কোনোটাই আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব নয়। তারপর নির্ণেয় লসাগু কত হচ্ছে, দেখো নির্ণেয় লসাগু 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 4 গুণিত 7। 3 দিয়ে 6, 6 3 18, 18 আর 4 7 28। তার মানে 28 গুণিত 18 কত হচ্ছে, দেখো 8 8 64, 4 হাতে 6, 8 2 16, 6 22, 8 1 8, 2 1 2, 4 8 2 10, 4 1 5, 504। তার মানে কি চেয়েছিল আমাদেরকে, সবচেয়ে ছোট সংখ্যা যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। দেখো 504, 504কে আমরা 18 দিয়েও ভাগ করতে পারবো, 24 দিয়েও ভাগ করতে পারবো, 42 দিয়েও ভাগ করতে পারবো। আচ্ছা, এটা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, আমরা এটা কি বলতে পারি। এখানে যে দেখো একটা পয়েন্টে চেয়েছিল যে সবচেয়ে ছোট সংখ্যা, এই শর্তটা মানতে হবে আমাদেরকে, সবচেয়ে ছোট সংখ্যা। এটা কি সবচেয়ে ছোট সংখ্যা, অবশ্যই সবচেয়ে ছোট সংখ্যা। কেন, এইটার মানে কি বলতো, লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। মানে 18, 24 আর 42 এই তিনটার সাথে, মানে এই তিনটা দিয়ে ভাগ করা যাবে সবচেয়ে লঘিষ্ঠ সংখ্যা, মানে সবচেয়ে ছোট সংখ্যা কত হচ্ছে, 504। তার মানে 18, 24 ও 42 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো 504। আচ্ছা, এই কনসেপ্টটা যদি কোথাও বুঝতে একটু অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিয়ে আমি আবার ঘুরে বোঝাবো। আর যদি মনে হয় যে বুঝতে পারছো বা একটু অসুবিধা হচ্ছে, ঘুরে ভিডিওটা আরেকবার দেখে নিতে পারো। এই দুটো মেন পয়েন্টের উপরে পুরো অঙ্কটা আছে। ঠিক আছে, তোমরা চাইলে নিজেরা মতো ছোট ছোট উদাহরণ ধরে অঙ্কটা টেস্ট করে দেখতে পারো। আচ্ছা, 13 দাগের অঙ্কটা দেখো, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 ও 60কে ভাগ করা যায়। দেখো এই কনসেপ্টে তোমাদেরকে আগে বোঝালাম যে কোন সংখ্যা দ্বারা 18, 24, 42 বিভাজ্য, এটা একটা শর্ত। আর 18, 24, 42 দিয়ে বিভাজ্য কোন সংখ্যা, তাহলে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 ও 60কে ভাগ করা যায়। মানে 45 আর 60কে ভাগ করতে পারবো কোন সংখ্যা দিয়ে, 18, 24 আর 42কে ভাগ করতে পারবো কোন সংখ্যা দিয়ে, অবশ্যই গসাগু দিয়ে সংখ্যাগুলিকে ভাগ করা যাবে। তার মানে এক্ষেত্রে আমরা কি বের করব, গসাগু বের করব। দেখো 45 আছে, 60 আছে, কত দিয়ে যেতে পারে বলো, 5 দিয়ে যাবে। 5 9 45, 5 12 60, 9 আর 12 মানে 3 দিয়ে যাবে। 3 3 9, 3 4 12। তাহলে নির্ণেয় গসাগু কত হচ্ছে বলো, আচ্ছা সরি, এটা নির্ণেয় নেই, যেহেতু গসাগু চেয়েছে গসাগুটা হিসেবে বের করি। গসাগু কত হচ্ছে দেখো, সাধারণ উৎপাদক মানে 5 গুণিত 3 মানে 15। তাহলে অঙ্কটা বলেছিল যে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 ও 60কে বিভাজ্য। দেখো 15 দিয়ে 45কে ভাগ করা যায়, আবার 60কেও ভাগ করা যায়। তাহলে গসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যা দিয়ে সংখ্যাগুলোকে ভাগ করা যায়, আর লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যাকে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়। দুটো কথা মানে দেখো,
গসাগু দিয়ে সংখ্যাগুলোকে ভাগ করা যায়, আর লসাগুকে সংখ্যাগুলি দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, তার মানে সবচেয়ে বড় সংখ্যা, আচ্ছা এটা বড় সংখ্যা কেন, গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, তাহলে সবচেয়ে বড় সংখ্যা খুঁজে যা দিয়ে 4560কে ভাগ করা যায়, ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, তাহলে নির্ণেয় সংখ্যাটি, অতএব এই পার্টটা লেখা দরকার নেই, বোঝানোর জন্য লিখলাম। হ্যাঁ, নির্ণেয় সংখ্যাটি 15 যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো 14 দাগে। দেখো 14 দাগের অঙ্কটা কি বলেছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 252 আর 6, সংখ্যা দুটি গুণফল কত তা হিসাব করি। আচ্ছা, এটা একটা সূত্রের মতো আছে, তোমরা একটু মনে রাখবে। সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির গুণফল সমান গসাগু ইন্টু লসাগু, মানে এটা একটা সূত্রতেই আছে। ঠিক আছে, গসাগু ইন্টু লসাগু, তার মানে গসাগু লসাগু দিয়ে দিয়েছে, সংখ্যা দুটির গুণফল কত তা হিসাব করতে বলেছে। তার মানে কত দেখো, 252 গুণিত 6, তাহলে 6 2 12 2 হাতে 1, 6 5 30 1 31 1 হাতে 3, 6 2 12 12 3 15, 1512। হ্যাঁ, সংখ্যা দুটির গুণফল যেহেতু চেয়েছে, মানে আমরা গসাগু আর লসাগুটা গুণফলটা দেখিয়ে দেবো। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো 15 দাগে। বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হিসাব করি। আচ্ছা, তার মানে আমরা সূত্রে কি জানি, আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। আগের অঙ্কটাতেই করলাম এভাবে, গসাগু ইন্টু লসাগু। আচ্ছা, এখানে সংখ্যা দুটির গুণফলটাকে আমরা লিখতে পারি প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা, মানে দুটো সংখ্যাকে আমরা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা ধরে নিচ্ছি, প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা। তার মানে এই দুটো গুণফল একই জিনিস, সেটাকে আমরা লিখছি একটু ঘুরিয়ে, তার মানে গসাগু ইন্টু লসাগু। তাহলে একটা সংখ্যা বলে দিয়েছে 56, তাহলে প্রথম সংখ্যা ধরি, তাহলে প্রথম সংখ্যাটা ধরি 56, 56 গুণিত দ্বিতীয় সংখ্যা, কারণ দ্বিতীয় সংখ্যাটা আমরা জানি না, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে 56 গুণিত দ্বিতীয় সংখ্যা, আর গসাগু ইন্টু লসাগু দেখো দুটোই বলে দিয়েছে, সরি গসাগু 8 লসাগু 280, তাহলে গসাগু 8 গুণিত লসাগু 280। তার মানে একটা সংখ্যা আমরা জানি, তাহলে গসাগু আর লসাগুটাও জানি, তার মানে দ্বিতীয় সংখ্যা সমান কত হবে বলো, দ্বিতীয় সংখ্যা সমান এই যে গসাগু ইন্টু লসাগু যেটা আছে তার গুণফলটাকে আমরা কি করব, প্রথম সংখ্যা দিয়ে ভাগ করে নেব, তাই তো। দুটো সংখ্যার গুণফল দিয়েছে গসাগু ইন্টু লসাগু, তার মানে একটা সংখ্যা আমরা জানি, তাহলে দ্বিতীয় সংখ্যা বের করার জন্য কি করব, গুণফলটাকে 56 দিয়ে ভাগ করে নেব। দেখো 56টা এখানে গুণে ছিল, বিপরীত প্রান্তে গেলে ভাগ হবে। এবার দেখি কাটাকাটি করি, 8 একে 8, 8 7 56, আর সুন্দর কেটে যাবে দেখো 280কে 7 দিয়ে, 7 4 28 0। তোমরা যদি কাটাকাটি বুঝতে না পারো সোজা ভাগ দেখো, 8 একে 8, 8 7 56, আর 280কে আমরা 7 দিয়ে ভাগ করছি, 7 4 28 0 0, তার মানে কত হচ্ছে দেখো 40, তাহলে 40। তাহলে অতএব কি চেয়েছিল আমাদেরকে, অপর সংখ্যাটি কত, অতএব নির্ণেয় অপর সংখ্যাটি হচ্ছে 40, নির্ণেয় অপর সংখ্যাটি 40। ঠিক আছে, আচ্ছা 16 দাগের অঙ্কটা দেখো কি বলেছে,
দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি লিখি। আচ্ছা, একটা সোজা জিনিস দিয়েছে, দেখো বলে দিয়েছে গসাগু 1। আমরা এই অধ্যায় 1.2 এর অঙ্কগুলো করার সময় প্রায় প্রথমের দিকে অঙ্কগুলো ছিল আশা করি। হ্যাঁ, এই যে দেখো, এই ক্ষেত্রে দেখো সংখ্যাগুলির মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা। এই যে পরস্পর মৌলিক সংখ্যা, এই নির্বাচনের সময় আমরা কি করছিলাম, আমরা দেখছিলাম যে এই সংখ্যাগুলো সাধারণ গুণনীয়ক যদি 1 হয়, অর্থাৎ গসাগু যদি 1 হয়, তার মানে আমরা এটা বলতে পারি যে এটা পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে দেখো 16 দাগে এই অঙ্কটাই ঘুরিয়ে দিয়েছে যে সংখ্যা দুটি গসাগুটা 1, সংখ্যা দুটি কি কি হতে পারে। তাহলে গসাগু 1 হলে প্রধান শর্ত কি, সংখ্যা দুটি পরস্পর মৌলিক, সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা। এবার কয়েকটা উদাহরণ দিয়ে দাও, কি আছে দেখো পরস্পর মৌলিক সংখ্যা উদাহরণ কি, 4, 7 হতে পারে। দেখো 4-এর 1 আর 4, 7-এর 1, 7। আচ্ছা, আরও জোড় সংখ্যা হতে পারে, ধরো 9, 13। তারপরে যারা পরস্পর মৌলিক তাদের গসাগু 1, সিম্পল, এটা কোনো রকম আর দ্বিমত নেই, ঠিক আছে। 17 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। তাহলে কি বলেছে, 48টি রসগোল্লা আর 64টি সন্দেশ সবচেয়ে বেশি কতজনকে দেওয়া যাবে, ঠিক আছে, সবচেয়ে বেশি কতজনকে। আচ্ছা, তার মানে ভাঙতে যেহেতু পারবো না, তার মানে ভাগাভাগি করে দিতে হবে। তাহলে ভাগাভাগি করার অপশানে কি দুটো পাচ্ছি আমরা, ভাগাভাগি করে দিতে হবে, যেহেতু ভাঙতে পারবো না তার মানে দুটো অপশন খোলা পাচ্ছি আমরা, একটা হচ্ছে গসাগু, একটা হচ্ছে লসাগু। এবার তোমরা আমাকে বলো গসাগু তার মানে কি, দুটো মেন সংখ্যা কি কি হচ্ছে, একটা হচ্ছে 48, একটা হচ্ছে 64। এদের যদি গসাগু বের করি, এদের থেকে ছোট সংখ্যা পাবো না বড় সংখ্যা পাবো, গসাগুর ক্ষেত্রে আমরা ছোট সংখ্যা পাবো, সংখ্যাটা ছোট। হ্যাঁ, আমি এই গরিষ্ঠ ব্যাপারটাতে আসছি না, সংখ্যাটা ছোট। আর লসাগুর ক্ষেত্রে আমরা যদি এই দুটো সংখ্যা লসাগু নিই, এটা বড় সংখ্যা হবে। তার মানে 48টা 64টা মিষ্টির ব্যাপার আছে, নিশ্চয়ই তার বেশি সংখ্যক লোক, তার মানে ধরো আমার এখানে লোক 72 জন আছে, নিশ্চয়ই 72 জনকে আমি সমান সংখ্যা এটা ভাগ করতে পারবো না, কোনো মতেই সম্ভব নয়। কারণ দেখো কোনোটাই মানে দুটো সংখ্যাই এই 72 থেকে কম, তার মানে নিশ্চয়ই এই দুটো সংখ্যার বেশি উপস্থিত আছে, এরকম সংখ্যার মধ্যে আমরা এটা ভাগ করতে পারবো না। তার মানে আমাদেরকে অবশ্যই এই সংখ্যার থেকে কম সংখ্যা আছে এরকম কয়েকজনের মধ্যে জিনিসটা ভাগ করে দিতে হবে। কিন্তু লসাগু করে তো আমরা সবসময় এই দুটো সংখ্যার থেকে বড় কিছু পেয়ে যাবো, তার মানে লসাগু দিয়ে এটা সম্ভব নয়। তাহলে এটাকে কি করবো আমরা, গসাগু। তার মানে 48 আর 64 যদি গসাগু করি তাহলে কি পাচ্ছি দেখো, ভাগ প্রক্রিয়া, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতেই করছি আমি, তোমরা চাইলে অন্যটাও করতে পারো, ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে পারো। 2 দিয়ে তো অবশ্যই যাবে, 2 2 4, 2 4 8, 2 3 6, 2 2 4, আবার দেখো 2 দিয়ে যাবে। বড় সংখ্যা দিয়ে যেতেই পারে, কিন্তু আমি ভেঙে ছোট ছোট সংখ্যা দিয়ে করছি যাতে তোমাদের কোনোভাবে বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে। 2 12 24, 2 16 32, আবার দেখো 2 দিয়ে যাবে, 2 6 12, 2 8 16, এখনো যাবে, 2 3 6, 2 4 8, দেখো আর যাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে গসাগু কত হচ্ছে দেখো, গসাগু মানে সাধারণ উৎপাদক 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, তার মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 2 4, 2 8 2 16। আচ্ছা, গসাগুটা 16, আমি 16 পেলাম, আমি সাইডে একটা লসাগুটা বের করে দেখছি, দেখো লসাগুটা কত হয় দেখো, 2 2 4, 2 8 2 16, 16 ইন্টু 3 ইন্টু 4, তার মানে 16 ইন্টু 12, ঠিক আছে। তা কত হচ্ছে দেখো, 6 12 72, 2 হাতে 7, 12 কে 12 সাথে 19, তার মানে 192। তার মানে নিশ্চয়ই 192 জনের মধ্যে এটা ভাগ করা সম্ভব নয়, কারণ 192 জনটা এই দুটো থেকেই বেশি, তার মানে লসাগুটা আমরা নিতে পারবো না। গসাগু দেখো 16 জনের মধ্যে 48টা 64টা সন্দেশ কীভাবে ভাগ করা যাবে, 48টা সন্দেশ, তার মানে 3 16 48, প্রত্যেককে 3টে করে সন্দেশ দিলাম, আর 64 মানে 4 16 64, তার মানে 4টা করে সন্দেশ দিলাম। তাহলে 48টাকে 3টা করে রসগোল্লা এবং 4টা করে সন্দেশ যদি প্রত্যেককে আমরা দিই, তাহলে এরকম 16 জনের মধ্যে জিনিসটা ভাগ করে দেওয়া সম্ভব।
তাহলে এখানে কি বলেছিল যে 48টি রসগোল্লা 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে? অতএব সবচেয়ে বেশি 16 জনকে দেওয়া যাবে। বেশি 16 জনকে দেওয়া যাবে। আচ্ছা, তোমরা অঙ্ক করার সময় একটু খেয়াল করবে, দেখবে যখনই বেশি চাইবে যে সবচেয়ে বেশি কতজন, সেই সমস্ত ক্ষেত্রে প্রায় আমরা গসাগুটাই করতে হবে, ঠিক আছে? কারণ কি, আচ্ছা 20 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে হিসাব করি। আচ্ছা, কি চেয়েছে? কমপক্ষে কত পথ। আচ্ছা, কমপক্ষে কত অর্থ মানে কি? লসাগু করতে হবে, কারণ কমপক্ষে মানে আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক পাবো, আর কমপক্ষে থাকলে জানি আমরা লসাগু করতে হয়। তাহলে কি আছে দেখো 20 দাগে, 14 আর 35 লসাগু বের করি যদি, দেখো 7 দিয়ে যাবে, 7 2 14, 7 5 35। আচ্ছা, তাহলে লসাগু কত হচ্ছে বলো? 7 গুণিত 2 গুণিত 5, 7 2 14, 14 5 70। তাহলে উত্তর কি চেয়েছিল? কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘুরবে। অতএব কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘুরবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো এবারে। 21 দাগের অঙ্কটা বলেছে, প্রতি ক্ষেত্রে দুটি করে সংখ্যা লিখি যাদের গসাগু 7। আচ্ছা, গসাগু 7, 7-এর গুণিতক কিন্তু নিয়ে নিতে পারি, যেমন কি 7 14। দেখো 7-এর ক্ষেত্রে 7 সমান কত পাচ্ছি? 1 গুণিত 7, আর 14 সমান কত পাচ্ছি? 7 গুণিত 2। তাহলে গসাগু কত হচ্ছে? 7। তাহলে এক্ষেত্রে আমরা 7-এর গুণিতকগুলোকে যদি নিয়ে নিই, 7 14, 7 21, যেমন 7-এর ক্ষেত্রে 7 গুণিত 1 21 মানে 7 গুণিত 3। দেখো এক্ষেত্রে 7 হচ্ছে গসাগু, তাহলে 7-এর গুণিতক নিয়ে নিতে পারি আরামসে। আচ্ছা, তারপরে বলেছে লসাগু 12। বিয়ের দাগে বলেছে লসাগু 12। তার মানে 12কে আমরা দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারি, 4 আর 3। এই সংখ্যাটা যদি নিই, তাহলে দেখো 4 আর 3-এর লসাগু কত? অবশ্যই 12। আচ্ছা, সি আর দিয়ে দেখো ফাঁকা সংখ্যা দিয়েছে, তোমরা যে কোনো একটা সংখ্যা বসিয়ে করতে পারো। আমি একটা দেখিয়ে দিচ্ছি। সি এর দাগে গসাগু যদি আমরা 5 চাই, তাহলে নিশ্চয়ই 5-এ গুণিতক যে কোনো সংখ্যা নিতে পারি, 25 আর 15 নিতে পারি। তাহলে 25 মানে কি পাচ্ছি দেখো, 5 গুণিত 5, আর 15 মানে 5 গুণিত 3। দেখো গসাগু কত হচ্ছে? 5। আচ্ছা, একটা একটা লসাগু কত ধরতে পারি? দেখো লসাগু ধরি একটা 15 ধরে নিই। তাহলে 15কে দুটো সংখ্যার আকারে যদি প্রকাশ করি, দেখো 5 আর 3, তাহলে 5 আর 3 দেখো এদের লসাগু অবশ্যই 15 হবে। তার মানে মৌলিক সংখ্যা ধরে নেব বেশিরভাগ ক্ষেত্রে, যার ক্ষেত্রে তাদের গুণফলটাই হবে সংখ্যাটা। ঠিক আছে? আচ্ছা, তোমরা নিজেরাই এরকম সংখ্যা চেঞ্জ করে করে এটা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে? আজকের ভিডিওতে দেখো আমরা 11 থেকে 21 দাগের অঙ্কগুলো অবধি আলোচনা করলাম। 1.2 এর হচ্ছে অধ্যায়টা আজকে শেষ হলো। নেক্সট ভিডিওতে আমরা পরের কোনো অনুশীলন নিয়ে আলোচনা করব। এই অনুশীলনীতে যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয়, কমেন্টে জানিয়ে দিও, আমি ঘুরে সেটা রিটেক করে নেবো একবার। ঠিক আছে? আর যদি মনে হয় যে বুঝতে পারছো, তাহলে ভিডিওটা মোটামুটি আর 2-1 বার দেখে নিয়ে আশা করি বুঝতে পারবে। ঠিক আছে? থ্যাংক ইউ।